তালিবান শাসন প্রতিষ্ঠার পর থেকে দেশটির লক্ষ লক্ষ মেয়ে ও নারী শিক্ষা থেকে বঞ্চিত। এই নিষ্ঠুর বাস্তবতার প্রতীক হয়ে উঠেছেন 25 বছর বয়সী ওয়াজির খান, যিনি মেয়েদের শিক্ষা নিয়ে কাজ করছিলেন, কিন্তু এখন তিনি বন্দী তালেবানের কারাগারে। গত 24 ফেব্রুয়ারি ওয়াজির খানকে কাবুলের নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় তালেবান বাহিনী। তার পরিবারের ভাষ্য অনুযায়ী তালেবানের গোয়েন্দা শাখা জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স তাকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও পরিবারের সদস্যরা জানেন না তিনি কোথায় আছেন বা কি অবস্থায় আছেন। ওয়াজির খান একজন মানবাধিকার কর্মী ও শিক্ষা বিষয়ক অলাভজনক সংস্থা টুডে চাইল্ডের প্রতিষ্ঠাতা। 2022 সাল থেকে তিনি গ্রামীণ আফগানিস্তানে ছেলে মেয়ে নির্বিশেষে শিক্ষার প্রসারে কাজ করছিলেন, অথচ এই শিক্ষাই তাকে তালেবানের রোষের শিকার করেছে। ওয়াজিরের দীর্ঘদিনের সহকর্মী ও মানবাধিকার কর্মী সামান্থা লিনিং জানিয়েছেন, ওয়াজির খান নিয়মিত সামাজিক মাধ্যমে লেট আফগান গার্লস লার্ন হ্যাশট্যাগ ব্যবহার করতেন। তার এই কার্যক্রমে তালেবানের নজরে আসে এবং শেষ পর্যন্ত গ্রেফতারের কারণ হয়ে দাঁড়ায়। তালেবানের চোখে শিক্ষা প্রচারের এই উদ্যোগ শরিয়া বিরোধী অপরাধ বলে বিবেচিত। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে 6ষ্ঠ শ্রেণীর পর মেয়েদের স্কুলে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। স্কুলের গেট বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ লক্ষ কিশোরীর মুখের সামনে। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম থেকে বের করে দেওয়া হয়েছে নারী শিক্ষার্থীদের। এমনকি অনলাইন শিক্ষা বা ব্যক্তিগত পাঠের সুযোগও তালেবান নজরদারিতে রয়েছে। এই নিষেধাজ্ঞা শুধু স্কুল বা বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে আটকে নেই, মেয়েদের শিক্ষা নিয়ে কথা বলাও আফগানে এখন অপরাধ বলে গণ্য হচ্ছে। ওয়াজির খান সে অপরাধী বন্দী। তার আগে 2023 সালে একই কারণে গ্রেপ্তার হয়েছিল শিক্ষাবিদ মতিউল্লাহ ওয়েসা, যিনি মোবাইল লাইব্রেরির মাধ্যমে গ্রামীণ এলাকায় শিক্ষা বিস্তারের উদ্যোগ নিয়েছিলেন। 215 দিন কারাবন্দী থাকার পর মুক্তি পেলেও মতিউল্লাহ আজও জনসম্মুখে আসতে ভয় পান। বিশ্লেষকদের মতে শুধু অন্ধকার ভবিষ্যতে তৈরি করছে না, বরং একটি গোটা প্রজন্মকে পরিকল্পিতভাবে অজ্ঞতার বন্দিশালায় ঠেলে দিচ্ছে। শিক্ষা মানেই চিন্তার স্বাধীনতা, নিজেদের অধিকার বোঝার সক্ষমতা এবং পুরুষতান্ত্রিক শাসনের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি। এই শক্তি ছিনিয়ে নিতেই মেয়েদের শিক্ষাকে সবচেয়ে বড় শত্রু হিসেবে দেখছে তালেবান। ওয়াজির খানের গ্রেপ্তারের পর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সরব হলেও তালেবান এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তালেবানের এই নীরবতাই প্রমাণ করে শিক্ষা নিয়ে কাজ করা প্রতিটি মানুষ তাদের চোখে রাষ্ট্রদ্রোহী। আন্তর্জাতিক চাপ কিংবা জাতিসংঘের উদ্বেগ কোনোটাই তালেবানের নীতিতে পরিবর্তন আনতে পারছে না।